শেষ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি, শেষ হয়েছে বউ ঠাকুরানীর হাট। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুটো গল্পের দুটোটি ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে এবং এই গল্পের এক রাজা উদার মানবিক, আরেক রাজা আমরা দেখি হৃদয়হীন, যিনি নিজের সন্তানকে শুধু তার মতো নয় বলে তাকে সারা জীবনে অপরিসীম দুঃখ দিতে পিছপা হননি, তার সমস্ত জীবনই শেষ করে দিয়েছেন। একটি চরিত্র কাল্পনিক, রাজর্ষির যে রাজাকে আমরা দেখি তার ঐতিহাসিক পটভূমিকায় কাল্পনিক চরিত্র। অপরপক্ষে প্রতাপাদিত্যর ঐতিহাসিক চরিত্র সত্যি চরিত্র এবং ঘটনাও সত্যি। হয়তো ঘটনার ক্রম বা হয়তো ডিটেলগুলো হয়তো কাল্পনিক কিছু, কিন্তু মূল যে ঘটনা প্রবাহ তা সত্যি সবই, তাই তো? আচ্ছা, এমন জিনিস রাজরাজরার ক্ষেত্রে হয়েই থাকে, তাই জন্য আমরা এই সমস্ত জিনিসকে অগ্রাহ্য করে থাকি, ইগনোর করে থাকি। কিন্তু বাস্তবিক জীবনে কি এমন ঘটনা ঘটতে দেখা যায় যা একটু অস্বাভাবিক, একটু অন্যরকম, যে সম্পর্কে আমরা সাধারণত অভ্যস্ত সেরকম সম্পর্ক না হয়ে আমরা দেখি একটু অন্যরকম সম্পর্ক, যেখানে বাবা ছেলেকে তার জীবন নষ্ট করে দিচ্ছে, তাকে ভালোবাসে যারা তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, মা করছে এরকম, বা হচ্ছে যে স্বামী স্ত্রীর কে প্রচণ্ডভাবে কন্ট্রোল করতে চাইছে, বা স্ত্রী স্বামীকে, বা ভাই বোনকে, বা দিদি ভাইকে, দিদি বোনকে, বা এই রকম, যেরকম সম্পর্ক তো খুব সুন্দর সম্পর্কই আমাদের জীবনের যে ফ্যামিলি বন্ডিং, যে ফ্যামিলির মধ্যে, এবং সেটা অসাধারণ সুন্দর একটা জিনিস, যা আমরা যখন এই পৃথিবীতে আসি তখন তো আমরা নিজেদের ইচ্ছেই আসি না। আমাদের এই পৃথিবীতে কোনো দুজন মানুষ ভীষণ ভালোবেসে নিয়ে আসেন, তাই তো? আমরা সেই পরিবারে বড় হয়ে উঠি, আমরা মা পাই, বাবা পাই, পারিপার্শ্বিক সম্পর্ক আস্তে আস্তে বুনতে বুনতে জানতে জানতে বড় হয়ে উঠি। কিন্তু আমরা সবাই তো সমানভাবে ভাগ্যবান হই না। সবাই মা বাবা ভাই বোন এই সবার আদর যেমনটি ঠিক হওয়া উচিত বলে মনে হয়, যেমনটি ঠিক হলে সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে, সবসময় সেই সম্পর্কের সেই সমীকরণগুলো সবসময় একই রকম হয় না। আচ্ছা, এটা কেন হয় না? যে বা যারা এই সমীকরণকে অন্যরকম হয়ে যেতে বাধ্য করে, বা যে সমস্ত মানুষেরা একটু অন্যরকম, আমরা খালি ভাবি যে আচ্ছা ও কেন ওই রকম, ও কেন অমুক, ও কেন অমুকের মতো নয়, বা এইরকম কি করে করতে পারলো, এরকম কি করে কোনো মেয়ে কোনো মাকে করতে পারলো, কোনো মা কোনো মেয়েকে করতে পারলো, কোনো বাবা ছেলেকে, বা এই যে ধরনের জিনিসগুলো আসে, এই যারা একটু অন্যরকম হয় তাদেরকে কিন্তু মনোবিজ্ঞানে কিন্তু এর জন্য প্রপার টার্ম হয়, ঠিক আছে? এদের মনোবিজ্ঞানের ভাষায় এই সমস্ত মানুষজনকে আমরা ডিফাইন করতে পারি। এবারে করে কি হবে? করে এই হবে যে এদের সঙ্গে যারা থাকে, যারা ডিল করে এদেরকে, তারা নিজেদের মানসিক স্থিতি সম্পূর্ণরূপে বা একটু বেটার ভার্সনে তারা বজায় রাখতে পারে। যাদের এই প্রবলেম বা যাদের এই ধরনের, যারা অন্যরকম, যাদের এই ধরনের অসুবিধা আছে, তারা যদি এর চিকিৎসা করেন, থেরাপি নেন, আজকের দিনে অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, তাহলে তো পৃথিবীটা বদলে যেতেই পারে, অনেক বেশি সুন্দর হয়ে যেতে পারে। যদিও আজকের দিনে দাঁড়িয়েও আমরা দেখি যে এনারা এতটাই স্টাবার্ন হন অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে এনারা যেতে চান না। আবার আমি নিজে আমাদের দেশের কিছু জিনিস দেখেছি যেগুলো সম্পর্কে এখানে না বললেই নয়। সেখানে দেখেছি যে ওখানে ম্যাক্সিমাম ডাক্তাররা প্রপার ডায়াগনোসিস না করেই শুধুমাত্র কিছু ওষুধ দিয়ে দেন, যেগুলো বেসিক্যালি একটু মডিফাইড ভার্সন অফ ঘুমের ওষুধ ছাড়া আর কিছুই নয়। এবং এগুলো নিয়ে আমি
ভয়ঙ্কর রকমের ঝগড়া করেছি কিছু ডাক্তারের সঙ্গে, ভয়ঙ্কর রকমের হচ্ছে আমার কন্ট্রোভার্সি হয়েছে। বাই দ্য ওয়ে, আমার কি অথরিটি আছে? আমি কে? আমি হচ্ছি একজন নিউরোসায়েন্টিস্ট, একজন আর্লি ক্যারিয়ার নিউরোসায়েন্টিস্ট, যে গত 14 বছর ধরে আমি নিউরোসায়েন্স নিয়ে পড়াশোনা করছি, রিসার্চ করছি, জেনেটিক্স নিয়ে কাজ করছি। আর এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। অতএব আমার অথরিটি আছে এই নিয়ে কথা বলার। তো সেই কারণেই আমার খুব ইচ্ছে যে এই যে বিষয়গুলো আমরা দেখি, এবং হঠাৎ করে গল্পটা পড়তে পড়তে আমার এটা মাথায় এলো যে শুধুই গল্প না পড়ে আমার মনে হলো কিছু কিছু জিনিসে সোশ্যাল অ্যাওয়ারনেস খুব কম এখনো পর্যন্ত সব দেশেই। সেখানে যদি কিছু কিছু কথা একটুখানি আমার পার্সপেক্টিভ থেকে, একটু নিউরোসায়েন্সের পার্সপেক্টিভ দিয়ে আমরা আলোচনা করি, সেই রকমভাবে আমার মনে হয় যে বোধহয় আমরা একটুখানি শুধুমাত্র গল্প পড়াকে গল্প পড়ার স্তরে আটকে না রেখে এটাকে একটা অন্য আলো দিয়ে আমরা সমস্ত কিছুকে বোধহয় দেখতে পারি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার যখন সেই সময় প্রথম আলো এইসবগুলো পড়ছিলাম, তখন অনেক মানুষের আমি আপনাদের ভীষণ সাপোর্ট পেয়েছি, প্রচুর মানুষের অসংখ্য ভালোবাসা পেয়েছি, এবং অসংখ্য ধন্যবাদ তার জন্য। আমি আপ্লুত। আবার আমার বাংলার মধ্যে ইংরেজি বলা এবং এই সমস্ত নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছে। এখানে আমি একটা কথা বলতে চাই, আমি তখনও বলেছিলাম যদিও, বাট ওইগুলো তো এখন আর নেই। মানে আমি কথা বলতে বলতে কেন হঠাৎ কিন্তু না বলে বাট বললাম। তো আপনারা চাইলে এই ছোটোখাটো বিষয় নিজেদেরকে আটকে রাখতেই পারেন, সেটা সম্পূর্ণ হচ্ছে অডিয়েন্সের ব্যাপার, যারা শুনছেন শ্রোতার ব্যাপার। আবার এই সব ভাষার আমরা তো চলতি কথা যেভাবে বলি, আমি নিজেকে আলাদা করে সেই মানে চলতি ভাষা থেকে বেরিয়ে একটা কোনো মানে লিখিত স্ক্রিপ্ট পড়ে আমি কখনো কথা বলি না। তো আমার মনে হয় তাতে মানুষের স্পন্টেনিটি সেটা ব্যাহত হয়। তো স্পন্টানিয়াসলি যে কথাগুলো আসছে, যে কথাগুলো যেভাবে আসছে, যেভাবে আমার সামনের বন্ধুকে আমি যেভাবে কথা বলবো, কখনো কিছু ইংরাজি কথা তার মধ্যে আমাদের সবার আসে, আমি জানি, আপনার আসে, আমার আসে। তো আমি সেই কথাগুলোকে আলাদা করে এডিট করে লিখিতভাবে একটা আলাদা স্ক্রিপ্ট বানিয়ে বলতে পারবো না। আমার মনে হয় এটা খুব একটা অপ্রয়োজনীয় জিনিস। আমি যেভাবে আমার চলতি জীবনে কথা বলি, আমি সেভাবেই এখানে বলতে পছন্দ করি। এবং যত সিম্পল এবং যত বেশি আমরা এই সমস্ত আর্টিফিশিয়াল এডিটিং বাদ দিয়ে একদম মনের কাছাকাছি আলোচনা করব, আমার মনে হয় তত আমাদের মধ্যে সংযোগ, আমাদের মধ্যে কমিউনিকেশান, আমাদের মধ্যে বন্ডিং আরও ভালো হবে। তো আমার সেই বিশ্বাস থেকে আমি এইভাবে আজকে অনেক কথা বললাম, যার মধ্যে অনেক ইংরেজি শব্দ আছে। আমি সেগুলোকে আলাদা করে বসে বসে তার মানে বাংলায় কিভাবে বলি সেইভাবে খুঁজে বার করলাম না। আমরা জানি আমরা সবাই এভাবে অনেকেই কথা বলি, অন্তত আমি তো বলি। তো আমি ওই জন্য এইটাকে চেঞ্জ করলাম না। এখানে কারোর কোনো অসুবিধে হলে সে নিঃসন্দেহে তিনি এই কথাগুলোকে স্কিপ করতে পারেন। বাট আমার মনে হয় এই সব ছোটোখাটো কথা থেকে বেরিয়ে আমরা যদি এর বৃহত্তর একটা অ্যাপ্লিকেশনকে খুঁজি, তাহলে আমরা আমাদের মানে সমাজ ব্যবস্থা থেকে, আমাদের যে সিস্টেম, আমাদের যে সোসাইটি, আমরা তাকে একটুখানি বোধহয় বেটার করতে পারবো। আমি বলছি না খারাপ কিছুর মধ্যে আমরা আছি বা কিছু না, কিন্তু আমাদের তো উচিত মানুষ হিসেবে প্রতিনিয়ত নিজেকে আরও উন্নত করে তোলা। এবং একজন মানুষ যদি নিজের চিন্তাভাবনাকে উন্নত করে, তাহলে সমষ্টিগতভাবে আমরা পুরো সমাজ ব্যবস্থাটাকে উন্নত করতে পারি। কিছুই নয়, একটু চিন্তাধারার বদল, একটুখানি ওপেন মাইন্ডেডলি ভাবা, এবং একটুখানি যে সমস্ত প্রবলেম আমাদেরকে বদার করে চলে, হয়তো আমাকে করছে না, হয়তো আপনাকে করছে না, হয়তো অমুককে করছে, কিন্তু সেই অমুকের প্রবলেম একদিন যে আমার জীবনেই হবে না
তাও কেউ বলতে পারে না। তো এই নিয়ে সমষ্টিগতভাবে যদি আমরা কিছুটা ভাবি, কিছু কালেকটিভ কিছু এফোর্ট নিই, জাস্ট টু বেটার আন্ডারস্ট্যান্ড দ্য লাইফ প্রবাবলি, তাহলে আমার মনে হয় যে এই যে আমরা যা কিছু পড়ি, যা কিছু শিখি, কিছু না কিছু যখনই পড়ি আমাদের মধ্যে কিছু ভাবনা চলে, তো সেই ভাবনাটা ফ্ল্যাট একটা জিনিস পড়লাম আর কিছুদিন পর ভুলে গেলাম, এরকমভাবে না থেকে যদি তা অ্যাকচুয়ালি আমাদের জীবনে কিছু ইম্প্যাক্ট ফেলে, তো সেইভাবে আমি ভাবি। আমি যেহেতু আমার এই চ্যানেলটা পার্সোনাল চ্যানেলটায় আমার মনে হলো আমার এই ভাবনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সবার সঙ্গে শেয়ার করি, এবং কিছুদিন পরে আমি অ্যাকচুয়ালি একটা এপিসোড আনতে চাই যেখানে এই সমস্ত মনোরোগ নিয়ে, যেগুলো অ্যাকচুয়ালি রোগ বলে মানে ডিসঅর্ডার বা ডিজিজ বলে যেগুলোর নাম আছে, সেই রকম কিছু কিছু কন্ডিশন নিয়ে, সেরকম কিছু কিছু কেস নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, তাহলে কিছুই হবে না, আমাদের মধ্যে একটুখানি সচেতনতা বাড়বে। আমরা আমাদের নিজেদের জীবনকে হয়তো কিছুটা বেটার বুঝতে পারবো। বুঝতে পারলে, ওই যে বললাম, কি হবে বুঝতে পারলে আমরা একটু ভালো থাকবো। যখনই আমরা কোনো জিনিসকে বুঝতে পারি না, তখন আমাদের মানে মাথা খুঁড়ে মরি যে এটা কেমন, আমার সঙ্গে কেন এরকম হচ্ছে। আচ্ছা, আমার বাবা, ধরুন আজকে সাপোজ আমি এরকম বলছি, আমাকে এক্ষুনি তেড়ে মারতে আসবেন না, আমি কোনো হিস্টোরিয়ান নই, আমার হয়তো বলা সাজে না, বাট তবু একটা গল্পের ছলে যদি বলি যে আজকে যদি উদয়াদিত্য সেই সময় বুঝতে পারতেন যে তার বাবা একজন সোশিওপ্যাথ, বা তার বাবা একজন নার্সিসিস্ট, বা তার বাবা একজন সাইকোপ্যাথ, তো যদিও আমরা সবসময় জানি যে রাজারা এরকম করে থাকে, তাদের কাছে মৃত্যু কোনো ব্যাপার নয়, বা ইত্যাদি ইত্যাদি, বাট এরকম ছাড়াও তো আমরা রাজাদের চিনেছি। তাহলে কেন একজন যদি মানুষ পিতা হিসেবে আমরা যদি কাউকে ভাবি আর আর তার আর তার ছেলে, তাহলে তাদের ইকুয়েশনটা যদি অন্যরকম একদম হয়ে যায়, যেখানে আওয়াজ পারলে ছেলেকেও মেরে ফেলতে পারে, মানে সেটাও মানে বিশেষ কোনো ব্যাপার তার কাছে নয়, সে নিজের পিতৃসম কাকাকে মেরে ফেলছে, তো এবং খুবই 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 ছোট কারণে, খুবই সামান্য কারণে। তো সেই রকম যে ক্ষেত্রগুলো, এটাকে যদি আমরা একটুখানি বেটার বুঝতে পারি, তাহলে অন্য কিছুই নয়, এইরকম হয়তো এত এক্সট্রিম কিছু নয়, বাট এরকম ঘটনা তো আমাদের হয়তো আশেপাশেও ঘটছে বা ঘটতে পারে, তো আমরা নিজেদেরকে বেটার প্রোটেক্ট করতে পারবো। কীভাবে নিজেদেরকে ওই সিচুয়েশানকে ডিল করা যায়, সেইগুলো নিয়েই কিছুদিন পরে যখন আমি কোনো এক্সপার্টকে পাবো, আরও কোনো পড়াশোনা করব, এবং আরও কিছু করার পরে আমি কিছু এপিসোড আনবো যেখানে এদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। অনেক রকম মানসিক কন্ডিশন হতে পারে, সেই কন্ডিশনগুলো নিয়ে আমরা একটুখানি নাড়াচাড়া করতে চাই, এটুকুই থাকবে। কিছুদিন পরে আসছি এ নিয়ে আবার ফিরে। আপাতত এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আর এই পৃথিবী খুব সুন্দর, রং, রস, বর্ণ, গন্ধ নিয়ে ভীষণ সুন্দর এক পৃথিবী, ভীষণ লেস কমপ্লিকেটেড। কিন্তু অনেক সময় আমাদের চারপাশের পরিস্থিতি এই পৃথিবীকেই ভীষণ জটিল করে তোলে। আমরা চেষ্টা করি, আমি চেষ্টা করি যাতে আমাদের এই জটিল পরিস্থিতি আমাদের কাছে আবার ভীষণ সহজ হয়ে সুন্দর হয়ে ধরা দেয়। তো সেটুকুই আমার চেষ্টা থাকে। আর আমার এই ছোট্ট চ্যানেলটার মধ্যে দিয়ে আমার ইচ্ছে সেই প্রচেষ্টাটুকুকে একটু সবার কাছে পৌঁছে দেওয়া। আজ এই পর্যন্ত রইল। খুব ভালো থাকবেন সবাই। খুব তাড়াতাড়ি এই সমস্ত কথাকে একটু বিশদে আলোচনা করতে আসবো এই চ্যানেলে। তবে তার আগে আপনাদের যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে, যদি কোনো বিশেষ জিনিসে আপনারা আলোকপাত করতে চান, বা কিছুই
সেই নিয়ে আপনারা এখানে লিখতে পারেন। আমি এটাকে পোস্টও করেছি, সেখানেও লিখতে পারেন, এখানেও কমেন্টে জানাতে পারেন। আর যেমন আপনারা অনেকেই আমার সঙ্গে ইমেলে যোগাযোগ করেছেন, সেরকমও করতে পারেন। তবে কমেন্টে লিখলে একসঙ্গে অনেকের কমেন্ট থাকলে আমারও দেখতে সুবিধা হবে রাদার ইমেল, তো আপনারা সেটাও করতে পারেন। যেটা যদি কিছু মনে হয় আপনারা অবশ্যই আপনাদের মতামত এখানে জানাবেন, আমাকে জানাবেন, যাতে সেটাকে আমি ভবিষ্যতে অ্যাড্রেস করতে পারি। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।